তো গাইস আমরা আজকে ট্যাটু করতে হবে হাতের মধ্যে। হ্যাঁ সত্যি ভাই ট্যাটু করতে এসেছি। ভাই আমার বাড়ি থেকে একদমই পছন্দ করে না এই ট্যাটু ফ্যাটু, তো বাড়ির পারমিশন নিয়ে আসছি আজকে ট্যাটু করতে। ঠিক ভাই না, হাতের এই উপরের পোর্শনটাতে আমি এখানে করবো একটা রোজ আঁকাবো। আপডেট দেওয়ার পরে গ্রিন কালারের লাইন চলে আসছে আপডেটের কারণে। ডিসপ্লে ইস্যু না, এটা আপডেটের পরে প্রতিটা OnePlus ইউজারেরই এটা সমস্যাটা হচ্ছে। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং বাড়িতে আছো। আর আজ গাইস আমার হচ্ছে জীবনের সব থেকে মানে শখ আজকে না আমার না পূরণ হতে চলেছে, সেটাই ছবি আঁকার শখ। তো গাইস আমি অজিত আর মুকেশ আজকে যাবো বালুরঘাটে। একটা শখ আজকে আমার পূরণ হবে, অনেক দিনের শখ ছিল, সেই স্বপ্নটা আজকে পূরণ করবো। আর তার আগে গাইস না খাওয়া দাওয়া করে মামা আছে কি রান্না করছে দেখে নি, ফটাফট খাওয়া দাওয়া করি, আমি স্নান করে আমরা বেরিয়ে যাবো হঠাৎ ভাই। সেই যে দেখো গাইস নিম পাতা ভাজা মা ভেজেছে, কারণ সকাল সকাল কোনো কিছু রান্না হয়নি আর আমাদের রান্নাঘরটা অনেকটা ভেঙে গেছে। আর গাইস না সকাল সকাল রান্না হয়নি কোনো কিছু, তো মা আমি যাবো বালুরঘাটে, তো মাকে বললাম ওই যে নিম পাতা ভেজে দিয়েছে, নিম পাতা আর হচ্ছে বেগুন ভাজা। আমার হচ্ছে খুবই প্রিয়, এই যে আমাকে দেখতে পাচ্ছি গাইস খুবই প্রিয় আমার। তো বেগুন ভাজা দিয়ে নিম পাতা দিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিই আর স্নান করে আমি সোজা বেরিয়ে যাবো বালুরঘাটে। আমরা হয়ে গেছে ফুল রেডি, কি করতে যাচ্ছি আর কি ছবি আঁকায় নিতে যাচ্ছি সেটা গাইস একটু পরে জানতে পারবে। তো কোথায় ছবি কি ছবি আঁকানো হবে সেটা গাইস ওখানে গিয়ে দেখতে হবে। আর এই হচ্ছে আমাদের রাজু আমর গাইস। তো লেটস গো, দেখা হচ্ছে সোজা গাইস বাইকে। তো চলে আসছি দোকানে আমরা। ওখানে হাওয়া আছে 15 হয়ে গেছে লিক ঠিক ওই জন্য মাইলেজ দিচ্ছে না, কিন্তু দুদিন ধরে দেখলি 1 লিটার করে তেল ভরলাম কিন্তু মাইলেজই দিচ্ছে না। 15 হয়ে আছে নাকি আবার? না 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 50 না, তুমি 40 দাও। 25 আছে, 30 করে দাও। জাস্ট ভাই একবার ওয়েদারটা দেখো, কি পরিমাণ আজকে রোদটা আছে, বা রোদটা মিষ্টি রোদ, হাওয়া আছে আজকে, সেরকম গরম নেই। কালকে যে পরিমাণ গরম ছিল রে ভাই, আজকে সেই পরিমাণ গরমটা নেই। তো আমরা বের হয়ে গেছি বাইকে, খাওয়া দাওয়ার পর সোজা যাচ্ছি এবার বালুরঘাটে বের হয়ে গেলাম। আর বাইকে একদমই তেল নেই, কারণ আমার বাইকে ভাই না মাইলেজকে এতটাই পরিমাণ কম দিচ্ছিল, কারণ কয়েকদিন রবিবারে 1 লিটার তেল ভরেছি, কালকে সোমবার গেছে, কালকে রাতে শেষ, বেশি দূর কিন্তু চলা হয়নি, কোথাও যাইও নি, এই আশেপাশে ঘুরছিলাম, তাদের ভাই তেল শেষ। আমি এখন ভাবছি আমার গাড়ির মাইলেজ এত পরিমাণ কেন কম দিচ্ছে, তাই বুঝতে পারছিলাম না। তারপর সকালবেলা ভাই চেক করে দেখলাম সামনের চাকাতে ভাই বসে যাচ্ছে, একদমই হাওয়া নেই সামনের চাকাতে। আরে পাগল নাকি রে, গাড়ি একদম ছেড়ে দিচ্ছে। শুধু ভাই শুধু ঠাকুরের কাছে ডাকছে যে আমাকে শুধু পৌঁছে দিকে একটা পাম্পে, কারণ এখান থেকে পাম্প আর মোটামুটি 3-4 কিলোমিটার। আর এগুলাতে ভাই না তেল যদি ভরি অনেকটা লস, কারণ হচ্ছে এখানে 1 লিটার তেলের দাম নেই 115 টাকা, হাফ লিটার তেলের দাম নেই 60 টাকা। তো আমি যদি এগুলাতে তেল ভরি অনেকটা লস, আর এদিকে তেলের মধ্যে অনেক ভাই ভেজাল থাকে, তো এইদিকে ভাই তেল ভরাবো না, আমি সোজা পাম্পে যাওয়ারই চেষ্টা করবো। তো গাড়ি আবার বন্ধ হয়ে গেছে, তো একবার পৌঁছে দিই, কন্ট্রাক্টরটা নিয়ে নিই, তাহলে পাম্পে চলে যাবো। বুঝতে পারছো ভাই কি পরিমাণ অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না যে পাম্পে যাবে কিনা। তো এই যে দেখতে পাচ্ছ আর মোটামুটি 1-1.5 কিলোমিটার, তো এই জায়গাতে এসে একদমই বন্ধ হয়ে গেল, স্টার্টই নিচ্ছে না। অনেক কষ্টে ভাই পাম্পে পৌঁছালাম, কারণ অনেকবার বন্ধ হয়ে গেছিল গাড়ি। 200 ফাইনাল গাইস, এবার মনে হচ্ছে বাইকটা একটা নতুন জীবন। এতক্ষণ ধরে ভাই খুব কষ্টে আসলো, খুবই কষ্টে আসলো। আর আমাদের পাম্পে যে পৌঁছে দিল এটা বিশাল, কারণ হচ্ছে আমি তার মধ্যে মুকেশকে নামিয়ে দিয়েছি, কারণ 3 জনের লোডের জন্য ভাই না পৌঁছাচ্ছেই না এখানে। 8 নম্বরে হয়তো চেকিং চলছে, চেকিং চলছে না, চেকিং বন্ধ আছে। আজকে ভাই চেকিংটা নেই, যদিও বা কাগজপত্র সবই ঠিক আছে, কোনো চিন্তা নেই, কারণ বালুরঘাটে ভাই অনেকটাই ভিড় এখন, সামনে ভাই দুর্গা পূজা আর সবাই ভাই বাজার করতে আসছে, আর অতিরিক্ত ভিড় এখন বালুরঘাটে। তার মধ্যে আমরা প্রায় চলে আসছি অফিস টাইমে। এই জায়গায় একবার ভিড়টা দেখো ভাই, ওই পার হতে পারছি না, আমাদের ওই পার যেতে লাগবে। তো অনেক এবার ফাঁকা পাওয়া গেছে। বল ভাই কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ব্লগিং, আমি আসছি একটু কাজে আসছি, থাক ভাইয়া। গাইস বহুদিন পর ভাই একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমাদেরকে বেশি দেরি করাবো না। কি করতে এসেছি আমরা বালুরঘাটে, তো গাইস আমরা আসছি আজকে ট্যাটু করতে হবে হাতের মধ্যে। হ্যাঁ সত্যি ভাই ট্যাটু করতে এসেছি, কারণ অনেকদিন একটা আমার শখ ছিল না ট্যাটু করবো, বহুত দিন একটা শখ যে ভাই ট্যাটু করবো। আজ থেকে না অনেক দিন ধরে সেই শখটা, বাড়ি থেকে একদমই পছন্দ করে না এই ট্যাটু ফ্যাটু, তো বাড়ির পারমিশন নিয়ে আসছি আজকে ট্যাটু করতে। বাবাকে বলছি, বাবা তো প্রথমে একটু বকা দিল, তারপরে বললাম যে করি একটা ট্যাটু করে দেখি কি রকম লাগে। তো ফাইনালি ভাই এতদিন পর বাবা পারমিশন দিয়েছে, তো ভাই চলে আসি ট্যাটু করতে। আর অজিত ভাই এর আগে ট্যাটু করেছে, ওর এটা 2nd টাইম, তো আমার হয় 1st টাইম। তো ও বলছে তো সেরকম লাগে না, তবে আমি ভাই শুনেছি খুব লাগে নাকি। তো আমি করবো হাতের এই যে উপরে, বা হাতের একদম উপরের দিকে এই জায়গায়
তো আমি করবো ভাই বাঁ হাতের উপরের দিকে, ঠিক ভাই না হাতের এই উপরের পোর্শনটাতে আমি এখানে করবো একটা রোজ আঁকাবো, আর অজিত ভাই বাঁ হাতটা ভরাবে। তো গাইস দেরি করবো না, ভাই সত্যেন্দার বাড়িতে যাবো সোজা এবার এখান থেকে। আমরা এখন যাচ্ছি ভাই এই দাদার সঙ্গে, সত্যেন্দা এই দাদা হচ্ছে আমাদের করবে ট্যাটু। আর ভাই এতটা রোদ ছিল না এতক্ষণ ধরে, ভাই এখন হচ্ছে অনেকটাই রোদ আর গরম। তো এখান থেকে যতক্ষণ না ঘরে গেছি আমরা ততক্ষণ শান্তি নেই। আমরা আছি এখন বাস স্ট্যান্ডের ভাই ওভার ব্রিজের নিচে, আর এই যে দেখো ভাই আমাদের বালুরঘাট বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ডের ওভার ব্রিজ যাচ্ছি আমরা ভাই। অতিরিক্ত ভাই রোদ তো একটু এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা পৌঁছে গেছি এখন সত্যেন্দার রুমে, আর এই যে সত্যেন্দার রুম গাইস। আর ভাই একটু পরে আমাদের কাজ চালু হয়ে যাবে। আর টিস্যু পেপার ছিল না, টিস্যু পেপার নিয়ে চলে আসছে, দেখো সত্যেন্দা চলে আসছে ঘরে। আর এবার আমাদের কাজ চালু হবে। একটু প্রথমে চিল হয়নি কারণ অনেকটা গরম লেগে গেছে রোদের কারণে। স্যার আমি এখন ঘরের মধ্যে দুজনেই আছি, আর অর্জিত আর হচ্ছে সত্যেন্দা গেল বাসের মধ্যে শুজ এসেছে কালকে শিলিগুড়ি থেকে, যে শুজগুলোতে ভাই না ট্যাটু করবে আর কিছু কালার এসেছে, সেই শুজগুলোর কালারগুলো নিতে গেল কারণ বাসে করে মাল এসেছে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে গেলো সেগুলো নেওয়ার জন্য, আর আমি আর মুকেশ ঘরের মধ্যে বসে আছি কারণ না ভাই অতিরিক্তই গরম। পার্সেল চলে আসছে, আর এই হচ্ছে সেই শুজ, এই হচ্ছে সেই শুজ যেটা নিয়ে আসলো সত্যেন্দা এখনই গিয়ে বাস স্ট্যান্ড থেকে। কোথা থেকে আসলো? শিলিগুড়ি থেকে। ফার্স্টে করবে অরিজিৎ, তারপর আমি করবো কারণ আমার এটা ফার্স্ট টাইম আর অরিজিতের সেকেন্ড টাইম। এরপরে ভাই আমার চালু হবে। আমার একটু ভয় লাগছে কারণ এই শুজ দেখে, কারণ আমার ফার্স্ট টাইম আর এর হচ্ছে সেকেন্ড টাইম। এর একটা করা আছে হাতের মধ্যে, করা আছে একটা ট্যাটু। তো ওই হাতটা পুরোটা ভরবে বা হাতটা, এরপরে আমার চালু হবে। আমি আগে দেখি কীরকম কী অবস্থা, তারপরে 1-1.5 ঘন্টার মতো হয়ে গেল। আর এখন টাইম হচ্ছে 2:36 বাজে। আর এখন ভাই খাই দাই চলছে একটু চিপস, কারণ মুকেশ ভাই নিয়ে আসছে চিপস। এই যে দেখো গাইস কমপ্লিট হয়ে গেছে, আর্ট কমপ্লিট হয়ে গেছে। কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাও। আর এরপরে আমার কাজ চালু হবে, এর কালার হবে এবার, আবার শুয়ের কাজ চালু হবে। আর এদিকে প্রস্তুতি চলছে, আর আমাদের এদিকে খাই দাই চলছে। একদম ফুল পাওয়ার চালু হয়ে গেছে। গরমটা অনেকটাই অতিরিক্ত গরম। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে আমি ভাই ফুল টি শার্ট পরে আছি গরমের মধ্যেও। নামাবি না হাটে। কারেন্ট চলে গেল ঠিক আছে। এটাতে 2 বার হলো কারেন্ট যাওয়া। এখন কাজ আবার একটু অফ হবে। কি মডেল আছে? OnePlus 10 Pro আপডেট দেওয়ার পরে গ্রিন কালারের লাইন চলে আসছে আপডেটের কারণে। জমা করতে হবে। ডিসপ্লে ইস্যু না, এটা আপডেটের পরে প্রতিটা OnePlus ইউজারেরই এটা সমস্যাটা হচ্ছে। ওটা কি ফ্রি সার্ভিস হবে তো? হ্যাঁ একদম ফ্রি। একদম ফ্রি বলতে প্রথমে আপনি চেক করবে কোনো ড্যামেজ না থাকলে তারপরে ফ্রি। ডিসপ্লে কোনো ড্যামেজ নেই, আমার ব্যাক প্যানেলটা ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ সেটা আমি কস্ট দিয়ে আপনাদেরকে আমি চেঞ্জ করে নেব। তার আগে হচ্ছে আমার ডিসপ্লেটাকে আপনারা কি ফ্রি একদম ফ্রিতে করে দেবেন তো? করা পর্যন্ত বলতে পারছি। ঠিক আছে, আমি হচ্ছে কয়দিন জমা রাখতে হবে? 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন, মোটামুটি 5-6 দিন পর যাবো তাহলে হাওড়াতে। ঠিক আছে আসো। ঠিক আছে, আমি কল করে নেব। হ্যাঁ ঠিক আছে। কারেন্ট চলে আসছে, আর গরমটা এখন অনেকটা কম কারণ উপরে চলছে ফ্যান গাইস। আর ভাই তোমরা হয়তো ভাবছো যে আমি আগে কল করেছিলাম, তখন তো গাইস আমি না কল করেছিলাম OnePlus সার্ভিস সেন্টারে। কারণ হচ্ছে আমার OnePlusটার সমস্যা হয়ে গেছে। OnePlus যে ফোনটা আছে সেটা দেখো গাইস ডিসপ্লের উপরে একদম গ্রিন কালারের গাইস না লাইন পড়ে গেছে। তো তোমরা যদি কেউ যদি OnePlus ইউজার হয়ে যদি থাকো আর তোমাদেরও যে সেম এই সমস্যাটা হয়ে থাকে, তোমরা অন্য কোনো সার্ভিস সেন্টারে না গিয়ে তোমরা প্রথমেই তোমরা কল করবে হচ্ছে OnePlus সার্ভিস সেন্টারে। সেটা তোমরা গুগলে তোমরা নাম্বার পেয়ে যাবে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বারটা, তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। তোমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করে থাকো তোমরা কলকাতাতেও পেয়ে যাবে, এটা হচ্ছে সার্ভিস সেন্টার, এবং হচ্ছে হাওড়াতেও পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। গাইস ট্যাটু করা মেশিন যদি তোমরা দেখে যদি না থাকো, এই হচ্ছে গাইস সে ট্যাটু করা মেশিন। একবার দেখো ভাই, এখানে আছে সেই সুচটা যেটা হাতের মধ্যে পুরো কালার দিচ্ছে। অ্যান্ড আমার এখানে গাইস দেখতে হবে ভাই রোজ, দেখতে হবে গোলাপ। এই জায়গাটা দেখা যাক ভাই কিরকম হয়। এই যে ভাই ঠিক আছে একদম। তো গাইস এবার আমার শুরু। হ্যালো গাইস, এবার আমার চালু হবে। হ্যালো গাইস, আউ গাইস, হ্যালো গাইস। এখানে ব্যাটারি হলো গাইস, আজকে 2 ঘন্টা এখানে চলে গেল গাইস। দেখা যাচ্ছে পরবর্তী আজকে এতক্ষণ কালকা দেখা করুন মনে, কালকা মানে দেখা করুন। এবার ভাই আমার চালু হবে, চালু শুরু আরম্ভ। এই যে ভাই ভ্যাসলিন লাগাই দিচ্ছে ভাই, আর ভ্যাসলিন ফুল কমপ্লিট গাইস, ফুল কমপ্লিট। অবস্থা খারাপ সবার। আর এখানে ভাই আমার হাতের ট্যাটুর জন্য এখানে আর্ট চলছে। গাইস ফাইনাল আর্ট ভাই কমপ্লিট হলো মনে হয়। ট্যাটু এখন শুরু হয়ে গেছে। ট্যাটু শুরু হয়নি গাইস, মানে এখানে এখন ভাই ওয়াশ চলছে, চাচাচাচি হচ্ছে, তারপরে চালু হবে। আর এইদিকে আমাদের মিস চিকেন অ্যাকশন গাইস চালু হবে। দেখছেন, সবাই কমেন্টে জানাবেন ইনার ট্যাটুটা
ট্যাটুটা কেমন লাগছে গাইস? আমাদের সেক্সি একদম ক্লান্ত হয়ে পড়েছে। লাগছে গাইস, পুরা পুরা লাগছে। ভয় দেখাচ্ছে না, তোমরা করতে চাও করো, একবার করে ট্রাই করে দেখো। নেক্সট টাইম আবার করতে যাবে। উপরের দিকে একটু বেশি লাগতেছে, ওই জন্য হাতের উপরে দাই। গাইস রেস্ট টাইম গাইস, এই দেখো এই সাইডটা হয়ে গেছে শেডিং, তারপরে কমপ্লিট হবে শেডিং এর। তো বুঝলি তো লাগে ও গাইস। कैसे लगा मेरा मजाक? ফাইনাল গাইস, ওরা কেবল কমপ্লিট হলো। এবার শেডিং এর কাজ, যাতে জীবন বেড়ে গেছে আমার পুরো হচ্ছে, কোনো কাজ করতেছে না। গাইস আর শক্তি নেই, আর শক্তি নেই গাইস, অবস্থা খুব খারাপ। এ প্রভু, রাত হয়ে গেল আর এখন 7টা বাজে। ফাইনাল গাইস আমার ট্যাটু হলো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক গাইস। আর দিনের বেলা আরো ভালো দেখা যাবে, তো দাদা করে দিল, অনেক অনেক ধন্যবাদ। সন্ধ্যা 7টা বাজে এখন। আর এখন আমরা দেরি করবো না, ফটাফট ভাই আমাদের জিনিসপত্র যত কিছু আছে একদম ক্যামেরা ট্যামেরা সবকিছু ভাই রেডি করে বের হয়ে যাবো এখান থেকে। সো লেটস গো গাইস, দেখা হচ্ছে রাস্তাতে যেতে যেতে। ট্যাটু হয়ে গেছে করা কমপ্লিট গাইস, এখন আমরা বের হয়ে যাচ্ছি সোজা বাড়ির দিকে। আর ভাই ঘুরালো অরিজিৎ ভাই, আমি ভাই বাইক চালাতে পারবো না, আমার হাতের অবস্থা খুব খারাপ। এই যে গাইস দেখতে পাচ্ছ, তো খুব খারাপ গাইস। আর একটু সেটিং করতে লাগতো, কিন্তু আমি সহ্য করতে পারছি না। তো নেক্সট দিন যেদিন আসবো সেদিন করিয়ে নেবো। এন্ড ভাই অবস্থা খুব খারাপ, আসি কখন যাচ্ছি কখন। তো লেটস গো গাইস, বাড়িতে যাই দেখা হচ্ছে। গাইস চলে আসছি বাড়িতে। আর এই যে গাইস ফাইনাল লুক ট্যাটু। এখন তো বোঝা যাবে না, কয়েকদিন পরে এটা ঠিকঠাক ভাবে ফুটে উঠবে। তো গাইস আর কিছু শেডিং বাকি আছে, যেটা এখন করবো না, পরে করবো, কারণ খুব লাগছিল। এই যে মা দেখতেছে, এবার কেমন লাগতেছে? গোলাপ ফুল। হ্যাঁ গোলাপ ফুল ভালো লাগতেছে, শুট করছে না। হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, দেখা হচ্ছে ভাই নতুন কোনো ব্লগে নতুন মজাদার কোনো ভিডিওর সঙ্গে। তো আজকে ভিডিও এতটুকু, বাই।